কি হলো দাঁড়িয়ে পড়লে যে? চলো। দাঁড়াও, আমার তোমাকে কিছু বলার আছে। কি বলো? আসলে আমি একজনের সাথে ফিজিক্যাল রিলেশনশিপে আছি। যখন তুমি অন্য কারো ভালোবাসো তাহলে আমার সাথে বিয়ে কেন করলা? মাথা খারাপ হয়ে গেছো তোমার? কি বলতে বলেই যাচ্ছ তুমি? যা বলছি ঠিকই বলছি। এইসব জানার পর আমি তোমার সাথে থাকবো? কেন তুমি আমার সাথে থাকতে পারবে না? তোমার সত্যি জেনে যদি আমি তোমার সাথে থাকতে পারি, তাহলে তুমি কেন আমার সত্যি জেনে আমার সাথে থাকতে পারবে না? তোমার কি মনে হয় এসব জানার পর আমি তোমার সাথে থাকবো? এমন তো সবাই করে, সবাই বিয়ে করে তারপর আবার রিলেশনশিপ করে। এত অবাক হওয়ার তো কিছু নেই। মাথা খারাপ হয়ে গেছো তোমার? কি বলতে বলেই যাচ্ছ তুমি? আমি অন্যায় কি করেছি? বিয়ের পর কি কেউ শারীরিক সম্পর্ক করতে পারে না? আমিও করেছি, তাতে অন্যায় কোথায়? আর আমি তো তোমার কাছে কোনো কিছু গোপন করিনি। যেটা সত্যি আমি তো তোমাকে সেটাই বলেছি। কতদিন ধরে চলতেছে তোমাদের এই সম্পর্ক? এই 7-8 মাস হবে। 7-8 মাস? অথচ আমি কিছুই জানি না। কতটা ভরসা করছি তোমাকে আমি। বিশ্বাস? আমি তো তোমাকে ঠিকই বিশ্বাস করেছি, কিন্তু তুমি আমার বিশ্বাসে কি করেছো? আমার বিশ্বাস, আমার মন ভেঙে চুরমার করে দিয়েছো। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতা তাহলে অন্য কারোর সাথে সম্পর্ক করতে না। ঘুরায় বেচা না বলে সরাসরি বলো। তাছাড়া বলার কি আছে? আমার ডিভোর্সের কাগজ তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি, সময় মতো পেয়ে যাবা। ডিভোর্স? তুমি আমাকে ডিভোর্সে ভয় দেখাচ্ছ? আমি তো জাস্ট একটা মানুষের সাথে সম্পর্ক করেছি, এটার জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? আর তুমি কি করেছো? তুমি তো একটা মেয়ের সাথে গিয়ে বেড শেয়ার করছো। কি আবল তাবল বলতেছো? মাথার মধ্যে যা আসতেছে তাই বলতেছো? দেখি ব্যাগটা দাও। তাহলে এইটা কি? এটা আমি তোমার প্যান্টের পকেট থেকে পেয়েছি। তুমি যদি বাহিরে একটা মেয়ের সাথে ঘুমাইতে পারো, তাহলে আমি কেন অন্য ছেলের সাথে ঘুমাইতে পারবো না? এটা আমার পকেট থেকে কিভাবে আসলো? আসলে আমার সত্যি বুঝতেছি না আমি। হ্যাঁ, যখন সত্যিটা বের হয়ে যায় তখন ছেলেরা এসব কথাই বলে। পাগল হয়ে গেছো তুমি? কি আবল তাবল বলতেছো? তুমি আমাকে কি ডিভোর্স দিবে? আমি তোমাকে ডিভোর্স দিব। সত্যি মিম, সত্যি বলছি। আমি জানি না এটা কোত্থেকে আসছে। ওই যে ফোন চলে আসছে, যার সাথে রাতে থেকে আসছো। হ্যাঁ ভাই বল। হ্যালো ভাই, শোন না, ওই যে প্যান্টের পকেটে না ভুলে আমার রুমালের ভিতরে একটা কন্ডোমের প্যাকেট রয়ে গেছে। তুই একটু ওটা ফেলে দিস বা একটু সরায় রাখিস। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই যদি সময় মতো কলটা না দিতি তাহলে আমাদের সম্পর্ক এটা ভেঙে যেত। ঠিক আছে ভাই, ভালো সময় কলটা করেছিস। তুই কল না করলে আজ আমার সম্পর্কটাই ভেঙে যেত। কেন ভাই, কি? পরে দেখা করে সব বলবো নে, অফিসে দেখা করিস। দেখলা, এখন তো সত্যটা প্রকাশ পেয়েছে। তুমি কিছু না জেনেই আমাকে আবল তাবল যা তা বলতেছো, মাথায় যা আসছে তাই বলছো। এতক্ষণ কিচ্ছু বলি নাই তোমাকে। আই এম সরি, আসলে আমি না বুঝতে পারিনি। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই এটা দেখে আমার মাথা ঠিক ছিল না। আমি তোমাকে কত কিছু বলে ফেলেছি, আমাকে মাফ করে দাও। তুমি এতটাই রাগ হয়েছিলে যে যদি সঠিক সময় কলটা না আসতো তুমি তাহলে এখনই আমাকে ডিভোর্সটা দিতে। তো আর কি করতাম? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি তো জানোই। আর তুমি আমার হাজবেন্ড। একটা মেয়ের হাজবেন্ডের পাশে অন্য মেয়ে দাঁড়ালে সেটা কি কেউ সহ্য করতে পারে বলো? আমিও সহ্য করতে পারিনি। আমি জানি তুমি আমাকে অনেকটা ভালোবাসো, তবে তুমি আমার কথাটা শুনতে পারতা, আমার সাথে ভালো করে কথা বলতে জিজ্ঞেস করতে পারতা যে আমি কি হয়েছিল, এটা কার, একবার জিজ্ঞেস করেছো? আরে সরি বললাম তো, এখন মাফ করে দাও। সরি না, সরি বলে সব ঠিক হয়ে যায়? সরি। চলো।